মাছের মাথা আর চাল কুমড়ো যদি এভাবে রান্না করা হয়, যারা খায় না তারাও কিন্তু খাবে। খেতে অসম্ভব ভালো লাগে। আর আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। তো এই চাল কুমড়ো করার জন্য যেটা লাগবে, প্রথমে তো চাল কুমড়ো লাগবে, তো চলো দেখিনি। আর আমি দেখো এখানে চাল কুমড়োটা কেটেই নিয়েছি, এটা আলাদা করে তোমাদের দেখালাম না। আর এদিকে নিয়েছি ইলিশ মাছ, তো ইলিশ মাছটা খুব বেশি বড় ছিল না, তো সেই জন্য আমি 3টে ইলিশ মাছের মাথা নিয়েছি। মাছের মাথাগুলো বেশ ভালোভাবে ধুয়ে রেখেছি। আর লাগবে হচ্ছে চাল কুমড়ো। তো এই দেখো চাল কুমড়োগুলোকে আমি একদম কেটে নিয়েছি, একদম সরু সরু করে। এটাকে কেটে নুন দিয়ে বেশ ভালোভাবে একটু মেখে নিতে হবে, কারণ এক্সট্রা যে জল আছে সেই জলটা কিন্তু বের করে নিয়েছি। দিয়ে তারপরে বেশ ভালোভাবে ধুয়ে জলটাকে নিংড়ে আমি এখানে রেখেছি, মানে জলটাকে বের করে এখানে রেখেছি। আর এবার হচ্ছে সেই ইলিশ মাছের যে মাথাটাকে, প্রথমে সেই মাথাটাকে আমি দেখো একটা সাইডে করে নিয়েছি। আর নুন হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। নুন আর হলুদটা কিন্তু খুব সাবধানে দিতে হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। তো হলুদ আর নুনটা পরিমাণে একটু কম কম দেবো। তবে এই ইলিশ মাছের পরিবর্তে অন্য কোনো মাছের মাথা দিয়েও কিন্তু করা যেতে পারে, সেটাও কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আর এইবার নুন হলুদ দেওয়ার পরে দেখো খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এর মানে কি বলবো, এর মধ্যে হচ্ছে একটু তেলও কিন্তু অ্যাড করে দিতে পারো, সেটা দরকার হবে না। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু প্রথমেই বেশি দিয়ে দিলাম, কেন এর মধ্যে আমি চাল কুমড়োটাও রান্না করব সেই জন্য। আর ইলিশ মাছ ভাজার জন্য কিন্তু খুব বেশি দেখবে তেলের দরকার হয় না, যেহেতু আমি চাল কুমড়োটা করবো সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিলাম। আর মিডিয়াম ফ্লেমে মাথাটাকে ভেজে নিচ্ছি। মাথাটাকে খুব বেশি কড়া না করলেও একটু হালকা করে একটু ভেজে নেব। তো এপিট ওপিটভাবে মাথাটাকে ভেজে নিচ্ছি। আর এমনিও দেখবে ইলিশ মাছ ভাজা যদি খায় দেখি একটু কড়া করেই কিন্তু খেতে ভালো লাগে। আর যদি ইলিশ মাছের অন্য রেসিপি হয় সেটা দেখবে খুব বেশি ভাজা হয় না, হালকা করে ভাজতে হয়। তো ইলিশ মাছের মাথাটাকে ভেজে নিলাম, এবার মাথাটাকে তুলে আমি সাইডে করে রাখছি। এবার এই তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এই সময় যখন ফোড়নটা দেওয়া হবে, এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবে। আর হাফ চামচ মতো দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নে কিন্তু অবশ্যই একটু গোটা জিরে দিলেই ভালো হবে, যেহেতু মাছের মাথা দিয়ে করছি। অনেকে কিন্তু নিরামিষও দেখবে এটাকে গোটা জিরেই ফোড়নে দেয়। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, যখন দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে আমি চাল কুমড়োটা অ্যাড করে দিচ্ছি। আর চাল কুমড়োটা অনেকটাই হয়েছে, কিন্তু রান্না করতে করতে দেখবে এটা একদমই অল্প হয়ে যাবে, অল্প মানে হাত থেকেও অর্ধেক হয়ে যাবে। বেশ ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর সময় না A to Z গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, তাতে কিন্তু খুব রান্নাটা তাড়াতাড়ি হবে। বেশ ভালোভাবে মিশিয়ে ঢাকা দেবো, আর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 4 মিনিট মতো এটাকে একটু ভাপিয়ে নিতে হবে ঢাকা দিয়ে। 4 মিনিট ভাপিয়ে নেওয়ার পরে, আর এখানে এক্সট্রা কিন্তু জল দেওয়ার দরকার হয় না, চাল কুমড়োতে এমনিতেই জল থাকে, সেই জলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আবারও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করব। আর পুরো রান্নাটাই হচ্ছে লো টু মিডিয়ামে হবে, বারবার বলছি। আর যতটা রস টানবে তত কিন্তু ভালো হবে। আর এইবার হচ্ছে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে, মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। আর 1 চামচ মতো নুন, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর রসটা হচ্ছে মেন, যতক্ষণ ধরে যত কষানো হবে, আর এই ঘন্ট হচ্ছে যে কোনো ঘন্টই যত কষানো হবে তত কিন্তু রান্নাটা ভালো হবে। বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার 1 চামচ মতো দিয়ে দিলাম আদা বাটা। রান্না করতে করতে বুঝতেই পারছো যে কতটা রসটা কমে গেছে, অনেকটাই কিন্তু ছিল চাল কুমড়োটা। তো দেখো আমি মানে এটা অনেকটা টাইম লেগেছে, অবশ্য অনেকটা টাইম ধরে আস্তে আস্তে করতে হবে। একদম রস শুকিয়ে কিন্তু হাফ হয়ে যাবে, অর্ধেক তো হয়ে গেছে, আরও অর্ধেক হয়ে যাবে। তো এইবার সেই মাছের মাথাটাকে দিয়ে দিলাম, আর খুন্তির সাহায্যে মাছের মাথাটাকে বেশ ভালোভাবে ভেঙে দেব। ভেঙে দিয়ে এই চাল কুমড়োর সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাছের মাথাটা যদি মানে যে কোনো মাছের মাথায় হোক না কেন, মাছের মাথা যদি এই সবজির সাথে মানে চাল কুমড়োর সাথে বেশ ভালোভাবে মিশে যায়, সেই টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। বেশ ভালোভাবে মিশিয়ে নেব, আর একটু অনেকটা টাইম ধরে আরও কষিয়ে নেবো। মাছের মাথা দেওয়ার পরে আমি 5 মিনিট ধরে একদম মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে হাফ চামচ মতো দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা অবশ্যই মানে ট্রাই করবে, একটু দিলে ভালো হয়। দিয়ে ব্যাস মিশিয়ে নিলে কিন্তু রেডি। তো এটা ভাত দিয়ে খেতেই ভালো লাগে, এটা রুটি দিয়ে খেতে অতটা ভালো লাগে না, কেন কি যেহেতু এটা মাছের মাথা দিয়ে করা। আর একদম রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ রসটা একদম টেনে কতটুকু হয়েছে। তো চলো এবার তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি। আর একবার হলে এভাবে ট্রাই করে দেখো, এই সময় কিন্তু বাজারে দেখবে চাল কুমড়ো একদম অ্যাভেলেবেল, খেতেও অসম্ভব ভালো লাগে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।